ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 9 অঙ্ক চ্যাপ্টার 7.4 অর্থাৎ কোর্সে দেখি 7.4 পেজ নাম্বার 110। এই ভিডিওতে আমি তোমাকে 1-এর 1 2 3 4 5 6, 2-এর 1 2 3 4 এবং 3 নম্বর অঙ্ক খুব সহজ এবং সুন্দর যুক্তির মাধ্যমে সলভ করব, যাতে তোমরা খুব সহজে প্রত্যেকটা অঙ্ক করতে পারো। প্রথমতই দেখো 1 নম্বরে বলেছে নিচের বহুপদীর সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটি উৎপাদক x+1 হিসাব করে লিখি। আচ্ছা, এখানে দেখো 2x³ আছে, প্লাস আছে দেখো 3x² - 1। এই ক্ষেত্রে কিচ্ছু নাই, অঙ্কগুলোতে কী করতে হবে বলো তো? একদম সোজা। x+1 যে আছে এটা বহুপদী সংখ্যামালার মান 0, খুঁজে এটাকে কী করতে হবে? x+1টাকে 0 করে এক্সের এখান থেকে একটা মান পেয়ে যাবো -1। সেই -1 মানটা যদি এই 1 নম্বর সমীকরণে বসালে পরে 0 হয়ে যায়, তাহলে বলবো যে না, এই যে এটা যেটা আছে হ্যাঁ এটা সত্য ঘটনা হবে। ঠিক একই রকম এখানেও যদি হয় 0, তাহলে পরে আমরা বলতে পারি যে না, এগুলো সবই কিন্তু বহুপদী সংখ্যামালার মধ্যে হবে এবং এটা এই ক্ষেত্রে প্রত্যেকটা অর্থাৎ x+1 প্রত্যেকের ক্ষেত্রে কী হবে? উৎপাদক হবে। একটা অঙ্ক করি, দেখবা খুব সহজ, কিচ্ছু নেই। তাহলে চলো খাতা বের করো আর আমার সাথে অঙ্কগুলো মজা সহকারে করতে থাকো। কোশ্চেনে আছে দেখো x+1 এই যে মানটা, এটা কিন্তু আমরা কি করব? বহুপদী সংখ্যামালার মান 0, অর্থাৎ এই ক্ষেত্রে লিখবো x+1 = 0। এখন দেখো এই যে x+1 রয়েছে, এই 1টা যদি সমান সমানের এইদিকে নিয়ে যাই, তাহলে আমাদের কী হবে? x = -1 হয়ে যাবে, তাই তো? এবার এখানে যে কোশ্চেনে একটা পার্ট রয়েছে, প্রথম অঙ্কটা ভালো করে বোঝো। দেখো এখানে এই যে পার্টটা রয়েছে, এটাকে আমরা ফাংশন অফ f(x) ধরে নেব, আর এই পার্টের মান আমাদের 0 আনতে হবে। যদি 0 হয়ে গেল তাহলে অঙ্ক মিলে গেল। ধরি f(x) এর পুরো নাম কি বলো তো? ফাংশন অফ x। যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশন, তার জন্য আমরা ফাংশন অফ f(x) বলি। তারপরে দেখো এই ফর্মটা আছে। এবার কি আছে বলো তো? এই দেখো x = -1 আছে না, তো প্রত্যেকটা জায়গায় আমরা f = -1, অর্থাৎ x যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে আমরা -1 বসিয়ে দেব। আচ্ছা, বসালাম। এবার 2 × -1 এর কিউব হলো, প্লাস 3 × -1 এর স্কোয়ার -1। এইবার আমি তোমাদের সুন্দর একটা টেকনিক দেখিয়েছিলাম এর আগে, যে -1 যদি একটা থাকে -1 স্কোয়ার হলে সেটা +1 হয়ে যায়। -1 এর উপর যদি কিউব হয় সেটা -1, -1 এর উপর যদি 4 হয় তাহলে কিন্তু এটা +1। অর্থাৎ যে কোনো সংখ্যা, অর্থাৎ এই যে মাইনাস যে পার্টটা রয়েছে, এটা নর্মালি যদি জোড় সংখ্যা হয় সেটা প্লাস হয়ে যাবে, আর 3 তো বেজোড় সংখ্যা, তার জন্য দেখো মাইনাস হয়ে গেল। বাস এই টেকনিকটা এখানেও আমরা খাটাবো। তাহলে এখানে কী হবে বলো? 2 ডট, এই দেখো এই যে -1টা আছে কিনা, -1টা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা এখানে -1 লিখতে পারি। আর এখানে দেখো -1 এর স্কোয়ার মানে কি, এটা +1 হয়ে যায়, তাহলে 3 × 1 লিখবো, মাইনাস লিখবো 1। এইবার দেখো আমরা এরপরে কিন্তু আমরা ডাইরেক্ট করবো, হ্যাঁ, যেহেতু আমরা এটা বুঝে গেলাম। তাহলে এখানে দেখো -2 হলো, প্লাস হলো 3, মাইনাস হলো 1। এবার দেখো এই যে -2 আর -1, তাহলে কত হবে? -3 হয়ে যাবে, আর এদিকে 3 হয়ে গেল। এবার লক্ষ্য করো, প্লাস মাইনাস অর্থাৎ ইকুয়াল, দেখো এখানে -3 আছে, এখানে +3 আছে, তাহলে এটা ঘ্যাচাং হয়ে গেলে কী থাকবে? অর্থাৎ কেটে যাবে, তাই না? কেটে গেলে হয়ে যাবে 0, অর্থাৎ f(-1 = 0)। যেহেতু f(-1) এর মানটা কি আসছে? 0 আসছে, তাই আমরা বলতে পারি যে x+1 এই যে সংখ্যা এইটা আছে f(x) এর একটি উৎপাদক হবে। চলো লিখে ফেলি যুক্তি। তো এবার লিখবো x+1 যা কি হবে? এই দেখো সমীকরণটা ছিল না, এই যে সমীকরণটা এর একটি উৎপাদক হবে। তো লিখে দেবো 2x³ + 3x² - 1 এর একটি উৎপাদক হবে। বাস এই তো আমাদের হয়ে গেল কোশ্চেন এর অ্যান্সার, উৎপাদক হবে। বাস পাশে একটা অ্যান্সার লিখে দাও, কমপ্লিট হয়ে গেল। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে নোটটা তৈরি করে নাও, ফ্রেশ করে লিখবা, হ্যাঁ? ওকে, হয়ে গেল এটা। আচ্ছা, লাস্ট পার্টটা দেখো, এটা লিখলাম, বা তুমি এখানে কমাতেও লিখতে পারো যে x+1 এর একটি উৎপাদক হবে। আমাদের কিন্তু কনসেপ্ট রেডি হয়ে গেছে, তাই না? এবার আমরা খুব সুন্দর করে তাড়াতাড়ি অঙ্কগুলো কমপ্লিট করব। 2 নম্বর x⁴ + x³ - x² + 4x + 5 এই পার্টটা রয়েছে, চলো আমরা এটাও করে ফেলি। কোশ্চেনে কী দেওয়া ছিল বলো তো? x+1 = 0, এখান থেকে x = -1। তো আমরা এখানে লিখবো f(x), হ্যাঁ, ধরি লিখবো f(x) এর মান কোশ্চেনে কী দেওয়া আছে? যে x⁴ + x³ মাইনাস লিখবো x² প্লাস লিখবো 4x + 5। কোথায় আছে বলো তো? এই দেখো কোশ্চেন এটাই আছে, তো আমরা এটা লিখে ফেললাম। এবার আমাদের সুন্দর করে সলভ করে নিতে লাগবে। দেখো f(x) এর জায়গায় -1 লিখলাম, তাহলে এখানে 1⁴ লিখবো, প্লাস লিখবো দেখো -1 এর উপর কিউব লিখবো, তারপরে -1 এর উপর কী লিখবো? স্কোয়ার লিখবো, তারপর লিখবো 4 × -1
প্লাস লিখবো 5। আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বেস বানিয়ে দিলাম বলতে আমি কিন্তু একটা সুন্দর কনসেপ্ট বলেছিলাম। কোন কনসেপ্টটা বলো তো? এই যে এই কনসেপ্টটা কিন্তু খুব কাজে লাগবে। তাহলে আমাদের এই কনসেপ্টটা কিন্তু সবাই আমরা বুঝে গেছি। তাহলে আমাদের বেস কমপ্লিট। এইবার আমরা চলো অঙ্ক করে ফেলি স্পিডে। তাহলে এটা জোড় সংখ্যা মানে কি? এটা 1 হয়ে যাবে। এটা বিজোড় সংখ্যা মানে কি? এখানে -1 হবে। এটা কি জোড় সংখ্যা, তার জন্য এটা কি হয়ে যাবে? প্লাস সংখ্যা, +1 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো? এটা -1 থাকবে। তার মানে বোঝাচ্ছে কি বলো তো? -1 মানে -1, দেখো -1 উপর 2 ছিল, 2 বলতে জোড় সংখ্যাটা 1 হয়ে গেল। -1 উপর 3 ছিল, বিজোড় সংখ্যা, -1 হলো। -1 উপর দেখো 4 ছিল, এটা জোড় সংখ্যা, তার জন্য 1 হয়ে গেল। এই পলিসিটাই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম, এই রুলসটা। তাহলে -1 উপর 4 ছিল দেখে 1, তার -1 উপর কিউব ছিল মানে বিজোড় সংখ্যা দেখে এখানে -1 লিখলাম। আর দেখো এই যে -1 উপর 2 ছিল দেখে এটা +1 হবে, কিন্তু মাইনাসের জন্য এখানে মাইনাস লিখলাম। এখানে দেখো এই যে 4, তাহলে এখানে কি হবে? দেখো -4 হবে, এখানে +5 হবে। এইবার তুমি চিন্তা করো, এই দেখো 5 আর এই যে 1, দেখো 5-এর আগে কি প্লাস আছে আর 1-এর আগে কিছু নেই, মানে এটা আমরা প্লাস ধরতে পারি। তাহলে 5 আর 1 কত হবে? 6 হলো। আর এদিকে দেখো 4-এর সাথে -1, তারপর আবার -1, মানে এখানে কিন্তু 6 চলে আসলো। এবার খুব সুন্দর আমরা একটা টেকনিক করব, কি বলো তো? প্লাস মাইনাস গ্যাসাং, অর্থাৎ কেটে গেল, রাইট। এবার কেটে যাওয়ার জন্য আমাদের কি আসছে? এখানে 0 আসছে। অতএব বলতে পারি যে f(-1) এর মান 0। যেহেতু f(-1) এর মান 0 হয়েছে, তাই বলবো অতএব আমরা লিখবো যে x+1 কি হবে? এই যে সংখ্যাটা রয়েছে x+4 x³ - x², এই যে যেটা কোশ্চেনে আমাদের দেওয়া আছে না, এটা লিখবো। তারপর কি লিখবো? দেখো 4x + 5 এর কি লিখবো? একটি উৎপাদক। বাস তুমি এইটাও লিখতে পারো। আচ্ছা, উৎপাদক, চলো উৎপাদক লিখে দিই, উৎপাদক, এইভাবে আমরা লিখতে পারি। বাস কনসেপ্ট হয়ে গেল। এটা কিন্তু বইয়ের ভাষা, বইতে প্রশ্নগুলো এই প্রসেসে সলভ করা আছে, তাই না? তাহলে হয়ে গেল। এবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চলো আরেকবার আমরা দেখি আর হালকা একটু বুঝে নিই। তাহলে x = -1 আছে, এই মানটা কি করবো? এই সমীকরণের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে যদি 0 চলে আসে, তাহলে বলবো যে হ্যাঁ উৎপাদক হবে। আর যদি 0 না আসে, তাহলে আমরা কি বলবো? যে না, হবে না। বাকি অংশটা লিখে ফেলো, হয়ে গেল। চলে আসছে নেক্সট অঙ্ক, 3 নম্বর। দেখো এই যে f(x) কি আছে? 7x³ + x² + 7x + 1। চলো লিখে ফেলি এটা। তাহলে প্রথমতই কি ছিল? x+1 এর মান 0, তাহলে x = -1। এখানে লিখবো ধরি ফাংশন অফ x যেটা আছে, এটার মান কত আছে? 7x³ প্লাস আছে x² প্লাস লিখবো কি বলো তো? 7x প্লাস লিখবো 1। এবার এই যে যেখানে x আছে সেখানে -1 বসিয়ে দেবো। তাহলে 7 ডট লিখবো কি? -1 এর কিউব, তারপরে লিখবো -1 এর স্কোয়ার, তারপরে লিখবো 7 × -1 প্লাস লিখবো 1। তার মানে কি? যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা কি করলাম? এই দেখো x এর মান যেহেতু -1, সেই -1টা বসিয়ে দিলাম। এটা কি বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যাতে কি হয়? একটাকে শিখলাম মাইনাস, তাহলে -7 হবে। এবার দেখো এই দেখো -1 এর স্কোয়ার, এটা কি জোড় সংখ্যা? তাহলে এটা কি হয়ে যাবে? দেখো +1 হয়ে যাবে। আর এদিকে দেখো মাইনাস আছে, এটা কি বিজোড় সংখ্যা? অর্থাৎ -1 হয়। তাহলে -1 আর 7 গুণ করলে কি হবে? -7 হবে। এখানে কি আছে? +1 লিখে দিলাম। এবার চিন্তা করো তুমি, এখানে কত সংখ্যাগুলো আছে? 7 আর 7 কত হচ্ছে? 14। তো 14 আমরা এখানে নিলাম। আর 1 আর 1 কত? 2। তো আমরা যদি 14 থেকে 2 বিয়োগ করি, আমাদের -12 আসছে, তাই না? এই দেখো -12টা এটা কিন্তু শূন্যের সাথে সমান নয়, অর্থাৎ এই দেখো 0 লিখলাম, এর সাথে কি সমান হচ্ছে না। যেহেতু সমান না, তাহলে ≠ 0 আমরা এই সমান সমান দিয়ে কেটে দেবো। এটাকে বলে ≠ অর্থাৎ শূন্যের সাথে সমান না। যেহেতু শূন্যের সাথে সমান হচ্ছে না, তাই আমরা বলবো যে x+1 এটা কি হবে? এই যে দেখো এই যে ফাংশনটা ছিল, ফাংশন অফ f(x), এটা লিখবো যে 7x³ + x² + 7x + 1 কি লিখবো? এর উৎপাদক নয়, বা উৎপাদক হবে না, উৎপাদক নয়। বুঝতে পারলে তো? বাস এটাই সলিউশন। কেন হলো না? যদি 0 আসতো, আমাদের প্রপার্টিতে কি বলে, যে ধর্মতে বলে বা রুলসে বলে, যদি 0 আসে তবেই কিন্তু এটা উৎপাদক হবে। যেহেতু 0 আসে নাই, তার জন্য কি হবে? উৎপাদক হবে না। এই তো গেল লজিক, তাই না? তাহলে চলো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখে নিই। প্রথমত x+1 এর মান 0 করলাম, তারপর x = -1, এই মানটা f(x) এর যা বসায় দেবো। বসিয়ে দিলে যদি 0 আসে তাহলে উৎপাদক হবে, যদি 0 না আসে তাহলে উৎপাদক হবে না। তো দেখো যেহেতু 0 এলো না, তার জন্য আমরা উৎপাদক বলবো যে হবে না। হয়ে গেল। এবার আসছে আমরা 4 নম্বর অঙ্ক। খুব তাড়াতাড়ি আমাদের কমপ্লিট করতে হবে, কারণ অঙ্কগুলো সবগুলোই সোজা। দেখো এরপরে আছে, দেখো এই যে 4 নম্বর 3 + 3x - 5x³ - 5x⁴। এরপরে 4, 5, 6 সবগুলো অঙ্ক করবো, হ্যাঁ কমপ্লিট করবো, একদম সোজা অঙ্ক। তাহলে চলো এইটা করে নিই, 4 নম্বর অঙ্কটা। তো প্রথমতই আমরা কি লিখবো? x+1 এর মান যেহেতু 0 আছে, তাহলে x = -1 আমরা লিখলাম। এইবার আমাদের ধরতে হবে যে ফাংশন অফ f(x) যেটা আছে, এটা কি আছে? এ আছে হচ্ছে 3 প্লাস লিখবো হচ্ছে 3x - 5x³, তারপর লিখবো -5x⁴। কোথায় আছে বলো তো? এই দেখো কোশ্চেনের মধ্যে আছে, এই যে দেখো কোশ্চেনে আছে, যেটা আছে আমরা সেটাই তো লিখে ফেললাম, তাই না?
এবার আমরা চলো সুন্দর করে সলিউশন করি। তাহলে এফ অফ -1, কেন -1? এক্সের মান যেহেতু -1 আমরা পাচ্ছি, তাহলে এখানে লিখবো 3 লিখবো, তারপর লিখবো তো 3 ইন্টু -1, তারপরে এখানে লিখবো দেখো -5 ইন্টু -1 এর কিউব, তারপর লিখবো 5 ইন্টু -1 টু দি পাওয়ার 4। এইবার দেখো 3 হবে, এখানে -1 আর 3 গুণ করলে কী হবে? -3 হবে। এবার দেখো এটা তো বিজোড় সংখ্যা, তাই কি না? তাহলে এটা -1 হবে, -1 অর্থাৎ মাইনাস আর মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস লিখলাম। আর 5 আর একে গুণ করলে কী হবে? 5 একে 5, তাহলে 5 লিখে দিলাম। এইবার দেখো এই যে দেখো এই সংখ্যাটা, এটা যেহেতু জোড় সংখ্যা, তাহলে এটা কী হবে? এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা থাকছে না আমাদের। আর 1 টু দি পাওয়ার 4 করলে একই হবে, অর্থাৎ 5 একে 5, তাহলে এখানে লিখে দেবো আমরা -5। কেন? দেখো এটা তো মাইনাসটা তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসের তো কোনো ভ্যালু নেই, তাহলে এই মাইনাসটা থাকলো। এবার চিন্তা করো, যদি আমরা টোটালটা ক্যালকুলেশন করি, আমাদের কি আসছে? এই লক্ষ্য করো, এই প্লাস আর -5 কেটে গেল। এবার দেখো -3 + 3 কেটে গেল, তাহলে আমার কাটাকাটি করার পরে 0 চলে আসলো, অর্থাৎ সবগুলো ঘেঁচাং এবং 0 চলে আসলো। যেহেতু এই পার্টটা চলে আসছে, তাহলে আমরা এখন লিখতে পারি, যেহেতু 0 চলে আসছে, তাই লিখবো যে x + 1 কী হবে? এই যে সমীকরণটা আছে এর কিন্তু একটা উৎপাদক হবে, তাই না? এই ফাংশনের, তাহলে লিখবো 3 + 3x মাইনাস লিখবো 5x³ মাইনাস লিখবো 5x টু দি পাওয়ার 4 এর একটি উৎপাদক হবে, উৎপাদক হবে। ওকে, কমপ্লিট হয়ে গেল। বাস, চলে আসছে আমরা নেক্সটে। দেখো দেখে নাও, তাহলে এই হলো অঙ্কটা। প্রথমত x + 1 এর মান 0 করলাম, x = -1 করলাম এবং এই সমীকরণে বসিয়ে দিলাম, অর্থাৎ ফাংশন অফ এফএক্সে 0 চলে আসছে, তার জন্য বলে দেবো যে হ্যাঁ এটি একটি উৎপাদক হবে। বাস, কমপ্লিট। ইজি অঙ্ক ছিল, তার জন্য বললাম যে চলো অঙ্কর মজা নেই, আমার সাথে অঙ্ক করো, দেখবা খুব ভালো লাগবে। এরপর আসছে 5 নাম্বার, কি বলেছে দেখো, x টু দি পাওয়ার 4 + x² + x + 1, এই অঙ্কটা রয়েছে না? চলো করে ফেলি। প্রথমত আমাদের লিখতে হবে x + 1 এর মান 0, অর্থাৎ x = -1। এবার দেখো লিখবো যে ধরি ফাংশন অফ এফএক্স এর মান কত আছে এখানে? x টু দি পাওয়ার 4 + x² + x + 1, এটা আমরা লিখলাম। এইবার আমাদের যেখানে x, সেখানে -1 লিখতে হবে, তাহলে -1 টু দি পাওয়ার 4, এখানে x আছে -1 এর উপর স্কোয়ার, এটাও x আছে, তাহলে কী হবে? এখানে -1 হবে, প্লাস হবে 1। এবার এটা কি জোড় সংখ্যা, তাহলে এটা +1 হয়ে যাবে, এটাও জোড় সংখ্যা, তাহলে এটাও +1 হয়ে যাবে, এটা তো কিছুই না, মানে -1, তাহলে -1 হয়ে গেল। আর এখানে দেখো আমাদের কী আছে বলো তো? +1, বাস লিখে ফেললাম। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের কী হচ্ছে দেখো, এই +1 এই -1 কেটে গেল, তাহলে 1 1 কাটলে আমাদের শুধুমাত্র 1 + 1 থাকছে, অর্থাৎ 2 থাকছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের f(1) এর মান থাকছে এটা, তাই তো? দেখো এই যে সংখ্যাটা, এটা কিন্তু 2 এসছে, এটা কি 0-এর সাথে সমান হবে? বলো, 0-এর সাথে সমান হবে? হবে না, যেহেতু সমান হবে না, তাই এখানে গেচাং মানে কেটে দিলাম, অর্থাৎ নট ইকুয়ালস টু 0। এবার যেহেতু নট ইকুয়ালস টু 0 আসছে, তার জন্য লিখবো যে x + 1, এই যে সংখ্যাটা আছে এটা কী হবে? x টু দি পাওয়ার 4 + x² + x + 1, এই তো, অর্থাৎ এই যে সংখ্যাটা আছে এর কি হবে? এর উৎপাদক হবে না। বাস লিখে দেবো উৎপাদক হবে না, বা লিখবো যে উৎপাদক নয়, একটা লিখলেই হলো। উৎপাদক নয় লিখলেও হবে বা হবে না লিখলেও হবে। চলো দেখে নাও টোটাল অঙ্কটা কমপ্লিট। এরপরে আমরা 6 নম্বর অঙ্ক করব। তাহলে প্রথমত x + 1 = 0 করলাম, এখান থেকে x = -1 করলাম। এবার লিখবো কি বলো তো? 6 নম্বরে যে ধরি f(x) যেটা আছে, কোশ্চেনে কী দেওয়া আছে লক্ষ্য করে দেখো, x³ + x² + x + 1, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, তো লিখি আমরা x³ প্লাস লিখবো x² প্লাস লিখবো x প্লাস লিখবো 1, তাহলে এখানে লিখবো f(-1), তাহলে এই দেখো x এর জায়গায় -1 বসিয়ে দেবো, তাই না? তাহলে -1 এর কিউব হবে, তারপরে -1 এর স্কোয়ার হবে, তারপরে দেখো -1 লিখবো প্লাস লিখবো 1। তো এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের কী আসছে বলো দেখি? এখানে কী আসবে? -1 লিখবো, আর এখানে দেখো -1 এর স্কোয়ার মানে কি? +1 চলে আসবে, আর এটা তো -1 হয়ে যাবে, +1 করবো, যা আছে সেটা ক্যালকুলেশন করলাম। দেখো প্লাস মাইনাস ঘ্যাচাং কেটে গেল, প্লাস মাইনাস ঘ্যাচাং কেটে গেল, অর্থাৎ কিছুই থাকছে না, 0, অর্থাৎ বলতে পারি যে f(-1) এর মান 0। যেহেতু 0 চলে আসছে, তার জন্য উৎপাদক হবে, তাহলে লিখবে এখানে x + 1 কী হবে? এই যে সমীকরণটা x³ প্লাস বলবো কি বলো তো? x² + x + 1 কী লিখবো? এর একটি উৎপাদক হবে। বাস হয়ে গেল, সলিউশন কমপ্লিট। এবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত সুন্দর করে খাতা মাথা ফ্রেশ করে লিখে ফেলো, আর তুই একবার প্র্যাকটিস করে নেবা। এত ইজি অঙ্ক আবার কত প্র্যাকটিস করার দরকার কি? যেগুলো হার্ড অঙ্ক সেগুলো বেশি প্র্যাকটিস করবা। তোমাদের এই যে 8.1, 8.2, 8.3, 8.5 টোটালটা আমি কদিনের মধ্যে নামিয়ে দিলাম, তো ওগুলো একটু হার্ড, ওগুলো একটু বেশি প্র্যাকটিস করো। আর আমি অঙ্ক করাচ্ছি মানে তোমরা অনেকে বলো যে আমি অঙ্ক করালে নাকি বলে সব সোজা হয়ে যায় তোমাদের, তো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট।
এরকম কমেন্ট আরও করবে, আরও বেশি করে অঙ্ক করবো তাহলে। এবার আছে 2 এর অঙ্ক। গুণনীয়ক উপপাদ্য ব্যবহার করে নিচের বহুভুজ সংখ্যামালাগুলি এফ এর একটি উৎপাদক জিএক্স কিনা লিখি। এই হচ্ছে ফাংশন অফ এফ এক্স, এই হচ্ছে ফাংশন অফ জিএক্স। সেম ওই রকমই অঙ্ক। এখানে দেখো x+2 আছে, এটাকে 0 করবো। 0 করার পরে দেখো x = -2 আসবে। এই -2টা যদি এই সমীকরণে বসানোর পরে যদি 0 চলে আসে, তাহলে বলবো হ্যাঁ জিএক্সটা কী হবে, এফ এক্সের উৎপাদক হবে। আর যদি না হয় তাহলে বলবো হবে না। এই তো প্রসেস, চলো করি। তাহলে প্রথমতই কোনটা জিএক্স আছে, দেখো জিএক্স = x+2 লিখবো, আর এফ এক্স = এই যে দেখো x⁴ - x² - 12 লিখবো। তো চলো লিখে ফেলি। জিএক্স = কী বলবো বলো তো, বলবো হচ্ছে x+2, এটা লিখলাম। আচ্ছা, এই পার্টটা যদি 0-র সাথে ইকুয়াল করি তাহলে আমাদের কি আসছে, x = কি আসছে বলো তো, -2 আসছে, রাইট। এবার দেখো আমাদের এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এফ এক্সের মান এখানে কোশ্চেনে কী দেওয়া আছে, দেখো x⁴ - x² - 12 আছে। তো লিখবো ফাংশন অফ এফ এক্সের মান x⁴ - x² - 12 আছে। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে -2 কোথা থেকে আসছে, যে এটা থেকে। তাহলে এখানে লিখবো দেখো -2, এর লিখবো টু দি পাওয়ার 4, তারপর লিখবো দেখো -2 তারপর লিখবো 12। এবার চলো ক্যালকুলেশন করি। দেখো এখানে দেখো লক্ষ্য করে -2 আছে, তাই তো, মাইনাস এর পাওয়ার 4 আছে, তার মানে এটা জোড় সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। এবার আছে দেখো 2 এর উপর 4 মানে 2 × 2 × 2 × 2 অর্থাৎ 4টে 2 এর গুণফল, তাহলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16। তাহলে এখানে লিখবো 16। আর মাইনাসটা কেন প্লাস হলো বলো তো, এটা যেহেতু পাওয়ার কাছে কি জোড় সংখ্যা, অর্থাৎ আমরা ইংলিশে বলবো ইভেন নাম্বার, বিকজ ইভেন নাম্বারের জন্য এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর অড নাম্বারের জন্য কিন্তু মাইনাস হয়, অর্থাৎ জোড় এবং বিজোড় সংখ্যা, জোড়ের জন্য কী হবে, প্লাস হবে, আর বিজোড় সংখ্যার জন্য কিন্তু মাইনাস হবে। তাহলে এটা প্লাস হয়ে গেল। আর এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এটাও কিন্তু আমাদের ইভেন নাম্বার, অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে কি +2 থেকে যাবে। এবার দেখো +2 মানে 2² মানে কি 2 × 2, 2 × 2 = 4। তো লিখে দেবো এদিকে দেখো 4, কেন মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে। এখানে দেখো আছে -12 লিখে দিলাম। এইবার চিন্তা করো 16 আছে, লিখে দাও 16। এবার দেখো 4 আর 12 যোগ করলে কত হবে, -16 হবে। এবার তুমি চিন্তা করো, এই দেখো 4 আর 16 এটাকে যদি কাটাকাটি করে আমাদের কী হবে, প্লাস মাইনাস ঘ্যাচাং 0 হয়ে গেল। তো যেহেতু 0 চলে আসলো, তাহলে আমরা একটা সুন্দর এখানে একটা যুক্তি লিখবো যে জিএক্স কী হবে, জিএক্স হচ্ছে এফ এক্সের একটি উৎপাদক হবে। তো একটি উৎপাদক, বাস এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, উৎপাদক, বাস এটা হয়ে গেল অ্যান্সার। আমি একটা বিষয় কিন্তু অনেকদিন ধরে লক্ষ্য করছি কি জানো, অঙ্ক যদি আমরা ঝিমিয়ে করি সেই অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম ভুল হয়। আমি আমার স্টুডেন্টদেরও দেখেছি এবং আমার লাইফেও আমি লক্ষ্য করে দেখছি, আমরা যদি ধীরে ধীরে কোনো অঙ্ক করি সেটা কিন্তু ভুলের পরিমাণটা বেশি হয়। তাই বলে যে খুব রকেটের মতো স্পিডে করতে হবে তাও না, তবে একটা স্পিড রাখা দরকার, মিনিমাম একটা স্পিড, একদম স্লো রাখলেও প্রবলেম, একদম হাই রাখলেও প্রবলেম। তো আমি তোমাদের দেখো এই স্পিডটাকে ধরতে বলছি, কারণ অনেক প্র্যাকটিস করো। চলো লিখে ফেলো, এটা 2 এর 1 হয়ে গেল। আচ্ছা, লাস্টের যুক্তিটা এটা লিখে দাও, বাস কমপ্লিট হয়ে গেল। এবার আসছে আমরা নেক্সট কোশ্চিন নাম্বার 2 এর ক্ষেত্রে কত আছে, 2 এর 2, এই যে এই অঙ্কটা দেখো এফ এক্স = এটা আছে, আর জি এক্স = দেখো x+5 আছে। চলো করে ফেলি। জি এক্সের মান কত আছে, জি এক্স = আছে x+5, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইটা যদি 0 করি তাহলে আমাদের কি আসছে, x = -5 আসছে। এবার কোশ্চেনে দেওয়া আছে যে এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এফ এক্সের মান কি আছে, 2x³ আছে, তারপরে কি আছে 9x² - 11x মাইনাস লিখবো 30। আচ্ছা, এটা লিখলাম আমরা, আমাদের কোশ্চেনে কিন্তু এটা আছে। হ্যাঁ, তাহলে এক্সের জায়গায় কী বসাবো, -5 বসিয়ে দেবো। চলো বসিয়ে দিই -5। তাহলে -5 বসালে এখানে কী হবে, 2 × -5 এর কিউব হবে, প্লাস দেখো এখানে 9 আছে, লিখলাম এক্সের জায়গায় কী বসাবো, এই যে -5 যেখানে এক্স, তাহলে -5 এর স্কোয়ার করলাম, এখানে দেখো লিখলাম -11, এই দেখো এক্সের জায়গায় এই -5টা বসিয়ে দেবো, দিলাম, আর এখানে দেখো লিখলাম 30। ওকে, কমপ্লিট। এরপর আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো 5 এর কিউব মানে কি, 5 এর কিউব মানে 5 × 5 × 5, 5 5 কত 25, 5 25 125, দেখো 5 5 25, 5 25 125। তাহলে দেখো এখানে লিখবো 2 × 125, আর এই দেখো মাইনাসটা, যেহেতু এটা কি, এটা হচ্ছে একটা অড নাম্বার বলতে অড নাম্বারের বাংলা আমরা কি বলতেছি, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা, তাই না। তাহলে এখানে কী হবে, একটা মাইনাস হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো এটা হচ্ছে ইভেন নাম্বার, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা, তাহলে এটা কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাসই থাকবে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে কি, 5 5 কত হয় 25, তাই না। দেখো 5 × 5 25 হয়, তো এখানে লিখবো দেখো 25, অর্থাৎ 9 × 25। তুমি একবারও কিন্তু টোটালটা করে দিতে পারো, এখানে 150 করতে পারো, এখানে 9 × 25 করতে পারো। এবার দেখো 5 11 কত হয় 55, এই দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে লিখবো 30 হয়ে গেল। এবার দেখো
25 দুগুণে 125 দুগুণে কত? 125 টাকাকে যদি দুটো করি, অর্থাৎ দুজনকে যদি আমরা 125 টাকা করে দিই, তাহলে আমাদের 150 টাকা দিতে হবে, এই 250 টাকা দিতে হবে, অর্থাৎ 250 দিতে হবে। কঠিন মূল্যের টাকা হিসাবে চিন্তা করবা, কঠিন যদি মনে হয়। ওকে, আর 9 ইন্টু 125 কী হবে? দেখো 9 ইন্টু 25, এটা আমাদের কত হবে বলো তো? 225 চলে আসবে। বাস, এই হচ্ছে গল্প। তাহলে এখানে লিখবো, দেখো 225 হলো, এখানে আসবে 55, এখানে আসবে 30। এবার এটাকে যোগ করতে হবে। দেখো 250 আর 30, 250 টাকা, তার সঙ্গে যদি 30 টাকা যোগ করি, টাকা হিসেবে চিন্তা করো, সোজা মনে হবে। তাহলে কত হবে? 280 টাকা। তাহলে মাইনাস 280 টাকা আমি এটা ধরে নিলাম। আর এদিকে দেখো 255, তার সঙ্গে যদি আমরা 55 যোগ করি, এটাও কিন্তু আমাদের সেম আসবে। দেখো 0, 5 আর 3, 5 আর 2 7, আর একে 8, আর এদিকে আসছে 2, অর্থাৎ 280 লিখবো। এটা দেখো 280। এবার প্লাস মাইনাস ইকুয়াল করে দেখো 280, প্লাস মাইনাস আছে, এটা প্লাস আছে, তো মাইনাস প্লাস কোনো গল্প হবে না, গ্যাস মানে কাটাকাটি, কাটাকাটি করলে কি আসবে? 0 চলে আসবে। যেহেতু 0 চলে আসছে, তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে। অর্থাৎ আমরা এখানে না 0 না আসলেও মিলবে, কেন মিলবে না? অর্থাৎ আমাদের এক্ষেত্রে উৎপাদক হবে। তাহলে লিখবো জিএক্স কী হবে? এফএক্স এর একটি উৎপাদক হবে। এফএক্স এর একটি উৎপাদক হবে। উৎপাদক আর একটু স্পিডে করলে ভালো লাগতো মনে হয়, তাই না? কমেন্টে বলবে, হ্যাঁ স্পিড দরকার আর একটু, না এতটুকুই ঠিক আছে। তো জিএক্স এফএক্স এর একটি উৎপাদক। ওকে, এবার চলো ফার্স্ট টু লাস্ট সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো। কোশ্চেন নাম্বার কিন্তু এটা 2-এর 2 নম্বর। হ্যাঁ, খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই। আমি অঙ্ক করালে সব ইজি হয়ে যাবে, তুমি রেগুলার খালি বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করে নিও। হয়ে গেল এটা কমপ্লিট। চলে আসছি নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো কোশ্চেন নাম্বার 2-এর 3 নম্বর, এই যেটা এফ অফ এক্স ইকুয়ালস টু দিস ওয়ান, আর জি এক্স এর মানটা এটা আছে, দেখো এক্স মাইনাস 3, 3 নম্বর। ওকে, চলো করে ফেলি। তাহলে জি এক্স এর মান আছে কি? এক্স মাইনাস 3, এটা ইকুয়ালস টু 0 করলে পরে এক্স ইকুয়ালস টু আসবে 3 আসবে। এবার ফাংশন অফ এফ এক্স এর মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে 2x3, তারপরে দেওয়া আছে দেখো 7x², মাইনাস আছে কত? 24x, মাইনাস কত আছে? 45। কোথায় আছে? চলো কোশ্চেনটা আরেকবার দেখে নাও। এই দেখো কোশ্চেনে এটাই আছে কিন্তু, তাই না? এবার আমরা কী করবো বলো তো? এই এক্সের জায়গাতে এই যে মানটা এসছে 3, এই 3 মানটা প্রত্যেকটা জায়গায় বসিয়ে দেবো। যদি 0 চলে আসে, তাহলে বলবো যে হ্যাঁ এটা একটা কোফ্যাক্টর, বা আমরা বলতে পারি যে হ্যাঁ এটা একটা উৎপাদক হবে। আর যদি না আসে, তাহলে আমাদের বলবো যে না এটা একটা ফ্যাক্টর হবে না। কোফ্যাক্টর কেন বলি? ফ্যাক্টরের কথা বলে যে ফ্যাক্টর হবে না। বাস, চলো করে ফেলি। তাহলে এখন আমরা লিখবো যে এফ অফ 3, এটা লিখবো হচ্ছে 2 ইন্টু, দেখো লিখবো 3 এর কিউব লিখবো, তারপর লিখবো দেখো 7 ইন্টু 2, 3 এর স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো 24, তারপর এখানে লিখবো দেখো 3, এখানে লিখবো 45। এবার চিন্তা করো, এই দেখো 3 এর কিউব মানে কি? 3 এর কিউব মানে 3 মাল্টিপল 3 মাল্টিপল 3, তাহলে 3 তিরিখে 9, 3 নং 27, তাই তো? দেখো তাই হচ্ছে তো? এই দেখো 3 তিরিখে 9, 3 নং 27, তাহলে আমরা এখানে লিখবো যে 2 ইন্টু 27, তুমি একবার এটাকে 7 দুগুণে 14, অর্থাৎ 54ও লিখতে পারো। এবার দেখো এখানে আসবে 7 ইন্টু 9 আসবে, আর 24কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 12 2, আর 3 দুগুণো 6, আর একে 7, অর্থাৎ 72 হবে। এখানে 45 আছে, 45 লিখে দিলাম। এবার এখানে আসবে কত? দেখো 7 দুগুণো 14, তো লিখবো 4, আর 2 দুগুণো 4, একে 5, 54 হয়ে গেল। 7 নং 63, 63 লিখে দিলাম। এখানে দেখো 72 আর 45 যেটা আছে, এই দুটোকে আমাদের কাউন্টিং করতে হবে। তাহলে কাউন্টিং করলে কত আসবে? দেখো 2 আর 5 কত হচ্ছে? 7 হচ্ছে, 4 আর এখানে কত হচ্ছে? 7, মানে 4 7 11, তাই তো? তাহলে 117 আসছে। এবার 54 আর 63 যদি যোগ করি, এখানে 7 আসবে, এগুলো বাহ মিলে গেলো তো। আমি ভাবছি মিলবে কিনা, যাই হোক এটা আসছে 100, এটা আসছে। তাহলে ইকুয়াল দেখো ইকুয়ালের জন্য এটা কেটে গেল মানে ঘেচাং, যাই হোক। তো কেটে যাওয়ার পর এটা 0 চলে আসলো, অর্থাৎ এফ অফ 3 মান কিন্তু আমাদের এখানে 0 চলে আসলো। যেহেতু 0 চলে আসলো, তাহলে লিখবো এখানে যে জি এক্স কী হবে? এফ এক্স এর একটি ফ্যাক্টর হবে। কী হবে? একটি ফ্যাক্টর। অতএব জি এক্স এফ এক্স এর একটি উৎপাদক হবে। বাস, গল্প শেষ। এবার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত চলো অঙ্কটা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলো। ফ্রেশ করবা কিন্তু, নোট করবা, হ্যাঁ? ভালো ফুল নাম্বার পেতে চাইলে অবশ্যই অঙ্কগুলো ফ্রেশ করে খাতায় লিখবা, আর প্রচুর পরিমাণে রাফ পেজে বা এমনি খাতাতে প্র্যাকটিস করবা। বাস, হয়ে গেল। তবে এটা ঠিক যে অঙ্ক বুঝে করবা, খালি মাত্র প্র্যাকটিস করলে কিন্তু ভালো হয় না। যদি বুঝে প্র্যাকটিস করো, তুমি দুর্ধর্ষ রেজাল্ট করতে পারবে। চলে আসছে দেখো 2-এর 4 নাম্বার। এই দেখো এফ এক্স ইকুয়ালস টু দিস ওয়ান, আর জি এক্স ইকুয়ালস টু এই পার্টটা রয়েছে। চলো এটাও আমরা সলভ করে ফেলি। দেখো জি এক্স ইকুয়ালস টু 3x মাইনাস 2 আছে, এটা ইকুয়ালস টু 0 করো। তাহলে দেখো আমরা লিখতে পারি 3x ইকুয়ালস টু 2 লিখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে x ইকুয়ালস টু 2/3, এইটা আমরা মান পেলাম। এবার ফাংশন অফ এফ এক্স এর মান আমাদের কোশ্চেনে কী আছে? 3x³ আছে, প্লাস আছে x², তারপরে আছে দেখো 20x, তারপরে আছে কি প্লাস 12 আছে। এটাও একটা ইজি অঙ্ক। তো আমরা এখানে 2/3 লিখে দেবো, আর কিছু না। তাহলে যেখানে আমাদের x আছে, সেখানে 2/3 লিখলাম, এর কিউব লিখলাম, তারপরে লিখবো দেখো 2/3 এর স্কোয়ার লিখবো, তারপরে লিখবো 20.2/3
প্লাস লিখবো 12 হয়ে গেল। আচ্ছা এই পার্টটা এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো 2-এর কিউব মানে কি, 2-এর কিউব মানে অবশ্যই 8, আর 3-এর কিউব মানে কি, 3-এর কিউব। আচ্ছা এখানে যেহেতু আমরা 3টাকে কাটার ইচ্ছাতে আছে তাহলে আমরা এরকম লিখতে পারি 3 × 3 × 3, কেন 3-এর কিউব মানে 3টা 3 আমরা লিখলাম। এবার দেখো এখানে আছে কত বলো তো 2-এর স্কোয়ার, 2 × 2 = 4 লিখলাম, আর 3 3 কত 9 লিখলাম। এখানে কত আছে দেখো, এদিকে 20 × 2 = 40, অর্থাৎ 40 হয়ে গেল, আর এখানে হবে 3, এখানে আছে 12। আচ্ছা এই 3 কিন্তু কেটে যাবে, কেন উপর নিচে কাটছে, হয়ে গেল তো। আচ্ছা আমি কিন্তু ভিডিওটা একটানা শ্যুট করছি, হ্যাঁ কোনো স্টপ নেই, একদম নন স্টপ। তাহলে 8 এখানে হচ্ছে কত বলো 3 3 9, তাই তো 8 বাই হবে 9, এখানে দেখো হবে 4/9, এখানে হবে 40/3, আর এখানে হবে 12। টোটালটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের 9 আসছে, 9-এর মধ্যে এটা যাচ্ছে কত 8 যাচ্ছে একবার, 4 যাচ্ছে 4ই যাচ্ছে, তারপরে এখানে আছে তো 40, আর 8 আর কি হচ্ছে বলো তো, এই যে সংখ্যাটা 8 আর 9 যদি আমরা গুণ করি, 8 আর 9 কেন 9 এবং 12, তাই তো 9.12, তাহলে আমাদের এখানে কত আসছে, এখানে আসছে 12 - 40, তারপরে এখানে আমাদের কত আসছে 9 × 2 = 18। আচ্ছা এখানে লক্ষ্য করো 3 3 9, এখানে কিন্তু একটা 3 দিয়ে গুণ হতো, তাই না, 3 দিয়ে একটা গুণ করতে লাগবে, এখানেও একটা 3 দিয়ে আমরা গুণ করে রেখে দিই, পরে নয় কাউন্টিং করে দেবো। আর এখানে দেখো এই যে সংখ্যাটা আছে, এই যেটা অর্থাৎ এই যে টপিকটা আছে 9 × 12, তাহলে এখানে 9 × 2 = 18, 8 হচ্ছে, আর 9 × 9 = 10, অর্থাৎ 108 হচ্ছে, ডিভাইডেড বাই হবে 9। এইবার যদি আমরা এটা কাউন্টিং করি তাহলে 108, তার সাথে 12 যোগ করলে কত হবে 120 হয়ে গেল। আর এদিকে দেখো 3 4 12, 3 4 12 বলতে 3 40 কত হচ্ছে 120 হচ্ছে, ডিভাইড বাই হচ্ছে 9। তাহলে এটা দেখো সিমিলার পার্ট, কেটে দিলাম আমাদের কি আসবে দেখো 0 চলে আসলো, তাই তো। তো দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে f(x) এর মানটা আলটিমেটলি 0, যেহেতু 0 চলে আসছে তাহলে আমরা লিখবো যে gx কি হবে f(x) এর একটি উৎপাদক হবে। আমি এখানে লিখে দিলাম, হ্যাঁ একটি উৎপাদক হবে। কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার হলে বা অঙ্ক কিন্তু এভাবে লিখবা না, নিচে নিচে লিখবা, হ্যাঁ কারণ নাম্বারের ব্যাপার আছে একটা, হ্যাঁ উৎপাদক হবে, বাস এটা হয়ে গেল অ্যান্সার। ওকে এটা হচ্ছে সলিউশন কমপ্লিট হয়ে গেল। তোমরা এটা কিন্তু নিচে লিখবা, হ্যাঁ তো যাই হোক, কারণ আমার পেজ উল্টাতে হবে আর ক্যামেরা আবার করতে হবে, যাই হোক এই দেখে নাও, হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। চলে আসছে নেক্সট পার্ট। তাহলে অঙ্কটাতে কিছুই ছিল না, জাস্ট মানটা বের করলাম আর বসালাম, যেহেতু 0 চলে আসলো তাহলে এটা আমরা বলতে পারি কমপ্লিট হয়ে গেল। এবার আসতে আমরা নেক্সটের অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে বলেছে দেখো কে এর মান কত হলে x + 2 দ্বারা এই যে সংখ্যাটা আছে এই বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে, হিসাব করে লিখি। এটাও একদম সোজা অঙ্ক, কিছুই নেই, একদম সোজা। চলো একদম সুন্দর করে বুঝবো, যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো লাগবে। তো প্রথমত দেখো x + 2 আছে, এই পার্টটাকে 0 করো, তাহলে x = কি হবে -2 হবে, রাইট। এবার দেখো আমরা লিখবো যে ধরি এই যে ফাংশন অফ f(x) যেটা আছে, যে f(x) যে পার্টটা আছে আমাদের এটা কে আছে 2x⁴ + 3x³ আছে, প্লাস আছে কি আছে 2kx² আছে, প্লাস লিখবো 3x + 6। এটা কোথা থেকে লিখলাম বলো তো, এই দেখো কোশ্চেনটাতে এটাই দেওয়া আছে, এই দেখো এটা হচ্ছে f(x) এর মান, ক্লিয়ার তো। তাহলে x + 2 = আমরা 0 করে x = -2 আসলো, আর এই যে টোটাল পার্টটা আছে এই পার্টটা আমরা f(x) লিখলাম। যেহেতু বলছে কি যে বিভাজ্য হবে, তাহলে আমরা লিখবো কি যে এই পার্টটা = 0 হবে। দেখো আবার বলতেছি যেহেতু বিভাজ্য হবে, তাই জন্য আমরা বলতে পারি যে এই এটার মান 0 লিখবো। যে এখানে এখন লিখবো দেখো যেহেতু কি লিখবো যে এই যে দেখো ফাংশন অফ f(x) যেটা আছে এটা কি হবে, এইটা কি হবে, এটা হচ্ছে gx এর দ্বারা কিন্তু বিভাজ্য। তো লিখবো এর দ্বারা বিভাজ্য। তাই বলতে পারি যে এই যে পার্ট অর্থাৎ f(-2), কেন -2 লিখবে, কারণ x এর জায়গায় কি আছে -2 আছে কিনা, দেখো এই যে -2 আছে, তো জন্য -2 লিখলাম। এটা কী হবে বলো তো 0 হবে। এইবার এই যে ইকুয়েশনটা আছে, সমীকরণটা যেটা আছে বহুপদী সংখ্যামালাটা, এই বহুপদী সংখ্যামালাতে প্রত্যেকটা জায়গাতে আমরা কি করবো x এর জায়গাতে -2 বসিয়ে দেবো। তাহলে এখন আমরা লিখতে পারি দেখো বা দিয়ে এই যে সমীকরণ টোটালটা আছে, বা লিখবো এখন দিয়েও লিখতে পারো যে f(-2), অর্থাৎ f(-2) যেটা আছে এটা মানে কি এটা, তো লিখবো দেখো 2 ইন্টু লিখবো দেখো -2 এর 4, তারপর লিখবো দেখো 3 ইন্টু -2 এর লিখবো কি কিউব, তারপর লিখবো দেখো 2 ইন্টু কে, এখানে লিখবো দেখো -2, তো -2 এখানে লিখবো স্কোয়ার লিখলাম, আর এখানে লিখবো 3 ইন্টু -2 প্লাস লিখবো কি বলো তো প্লাস লিখবো 6। এই টোটাল পার্টের মান কিন্তু 0, তো এটা কিন্তু আমরা লিখে নিলাম। এবার ক্যালকুলেশন করবো, দেখো যদি আমরা ক্যালকুলেশন করি টোটালটা আমাদের বা দিয়ে লিখবো 2⁴, মানে 2⁴ মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 × 4 4 × 8 8 × 16। তাহলে এটা কি জোড় সংখ্যা, অর্থাৎ এটা একটা ইভেন নাম্বার, তার জন্য এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে লিখবো দেখো 2 ইন্টু
2 ইন্টু লিখবো হচ্ছে 16, একটা পার্ট চলে আসলো। এবার দেখো 2 এর কিউব মানে কি, 2 এর কিউব মানে আমরা লিখতে পারি 8, তাই তো? তাহলে এখানে লিখবো দেখো -3, কেন এটা একটা ইভেন নাম্বার, অড নাম্বার জন্য এটা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে লিখবো হচ্ছে 8 লিখলাম। আর এক্ষেত্রে লক্ষ্য করে দেখো হচ্ছে 2 2 দুগুণে কত 4, তো 4, তাহলে এখানে লিখবো দেখো 2 কে এখানে লিখবো 4 হয়ে গেল। আর এদিকে আসবে দেখো 3 দুগুণে 6 -6 হয়ে গেল, এখানে +6 আছে লিখলাম, এটা ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমাদের কে এর মান বেরিয়ে যাবে, যেটা বেরোবে সেটাই আমাদের উত্তর, বাস। 16 দুগুণে 32 লিখবো, এখানে 3 8 24, এখানে দেখো আমরা 4 দুগুণে 8, আমি অনেক ভেঙে ভেঙে অঙ্কগুলো করছি, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক বোঝানোর জন্য, নাহলে এখান থেকে আরও 2-1 লাইন কমানো যেতে পারতো। তো এবার আমাদের চিন্তা করো, প্রথমত কী আসছে দেখো, এই +6 -6 কাটছে, কেটে দিলাম, রাইট। এবার চিন্তা করে দেখো, এই যে দেখো 32-এর থেকে যদি 24 চলে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে 8, 8 + 8k ইকুয়ালস টু 0। বাদ দিয়ে লিখবো দেখো 8k ইকুয়ালস টু, এই যে 8টা আছে এটাকে এদিকে, এই 8টাকে এদিকে নিয়ে আসলে -8 হবে, কারণ এর সাথে তো কে নেই, তার জন্য এদিকে নিয়ে গেলাম। অতএব কে ইকুয়ালস টু আমরা লিখতে পারি কীরকম দেখো -8, আচ্ছা বাদ দিয়ে লিখি, পরে লাস্টে কি লিখবো, তাহলে 8/8, এই দেখো এই যে 8 আছে, এই কে সাথে 8 আছে, এটাকে এদিকে নিয়ে আসলে নিচে চলে আসবে, এটা কাটো, কাটাকাটি করলে কত হবে 1 হবে, রাইট। তাহলে আমরা অতএব লিখতে পারি যে অতএব কে ইকুয়ালস টু লিখবো কি -1, বাস। এটাই কিন্তু নির্ণয় কে এর মান, লিখবো নির্ণয় কে এর মান হবে, আমরা কত বলতে পারি -1, বাস। দিস ইজ সলিউশন। ওকে, আসছি এবার দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টোটাল অঙ্কটা একবার দেখে নাও। ওকে, এটা ছিল ফার্স্ট অঙ্ক, খাতার মধ্যে ফ্রেশ করে লিখবা, হ্যাঁ, আর অঙ্ক কয়েকবার প্র্যাকটিস করে নিবা, তাই হয়ে যাবে। এবার দেখো লাস্ট পার্টে আসছে, এটা দেখো লাস্টের উত্তর এটা। যাই হোক, এই অঙ্কগুলো আমরা কমপ্লিট করলাম, এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, হ্যাঁ। আর কেমন হচ্ছে অঙ্ক ভিডিওগুলো অবশ্যই কমেন্টে বলবে, আর মন দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ, খুব ভালো থেকো।